নমস্কার বন্ধুরা, ইউটিউব এবং ফেসবুকের যে সমস্ত দর্শক বন্ধু ভিডিওটি দেখছেন তাদের সকলকে আমি সোমনাথ নতুন একটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, এখন শীতকালে আমাদের প্রত্যেকেরই হিটার কিন্তু একটা অপরিহার্য অ্যাকোয়ারিয়ামের জিনিস হয়ে দাঁড়িয়েছে। হিটার ছাড়া মাছ রাখার ক্ষেত্রে আমরা প্রত্যেকেই কিন্তু সমস্যার সম্মুখীন হয়। তবে আমরা এই বিভিন্ন সতর্কতা অবলম্বন করে হিটার ব্যবহার করলেও হিটারে কিন্তু নানা ধরনের সমস্যা দেখা দেয়। তা আজকে ঠিক এর আগে একটা সমস্যা দেখিয়েছিলাম আপনাদের, হিটার কাজ না করলে কিভাবে সেই হিটারকে সারাতে পারবেন, বিদ্যুৎ দেখিয়েছিল। তা বন্ধুরা, আজকে আমাদের কাছে সেরকমই একটা হিটার এসছে। এই যে সামনে একটা হিটার দেখতে পাচ্ছেন বন্ধুরা, একটু বিদ্যুৎকে ক্যামেরাটা সামনে নিয়ে আসতে বলবো। বন্ধুরা, একটা ছোট ভাই এই হিটারটা দিয়ে গিয়েছে, RS কোম্পানিরই এই হিটারটা রয়েছে। দেখো বন্ধুরা, 200 ওয়াটের একটা হিটার, RS এর কোম্পানির। এই হিটারটার সমস্যা হচ্ছে হিটারের ভেতরে দেখো বন্ধুরা জল চলে গেছে। হিটারটা কোনো রকমের কোনো কাজ করছে না। জলে দেওয়ার সাথে সাথে হিটারের ভেতরে কিন্তু গ্লাস কোনো জায়গা থেকে ভাঙা নেই, দেখতে পাচ্ছ বন্ধুরা, গ্লাস কিন্তু কোনো জায়গা থেকে কোনোভাবে ফাটেনি, তাও ভেতরে জল চলে গিয়েছে। তা এইরকম অবস্থায় এই হিটারটাকে বন্ধুরা, এরকম যদি তোমাদের সাথে হয় কিভাবে এটা ঠিক করবে, আমাদের যেহেতু এটা ঠিক করতে হবে, তা আমরা এটা সারিয়ে তোমাদেরকে দেখাবো, বিদ্যুৎ দেখাবে কিভাবে এটা সারানো যায়। আর বন্ধুরা, আরেকটা কথা আমি বলে রাখবো, এই হিটারের গায়ে তোমরা খেয়াল করবে যে একরকমের ক্যালসিয়ামের প্রলেপ জমে, মানে আয়রনের লেয়ার জমে দীর্ঘদিন জলে থাকতে থাকতে। এই লেয়ারগুলোকে তোমরা কিন্তু ব্লেড দিয়ে আস্তে আস্তে করে কেটে দেবে। যদি এই প্রলেপ যদি খুব মোটা হয়ে পড়ে যায়, সেক্ষেত্রে যখন তোমাদের হিটার জ্বলবে অনবস্থায় থাকবে, ওই জায়গাটা অতিরিক্ত হিট হয়ে গিয়ে গ্লাস কিন্তু বাস্ট করতে পারে। কাঁচের হিটার যেহেতু অনেক সময় বাস্ট করে, তাই প্রলেপ জমলেই তোমরা এগুলো কেটে দেবে। আর হিটারটাকে যখন তোমরা অ্যাকোয়ারিয়াম ক্লিন করো তখন বার করে নিয়ে ভালো করে কিন্তু শুকনো কাপড় দিয়ে ভালো করে কিন্তু মুছে পরিষ্কার করে নেবে, যাতে হিটারের গায়ে কোনো ময়লা বেশি পরিমাণে জমে না থাকতে না পারে। আরেকটা জিনিস, হিটারকে কখনোই নিচে একদম অ্যাকোয়ারিয়ামের নিচের সঙ্গে ঠেকিয়ে রাখবে না। আর সবসময় 45 ডিগ্রি অ্যাঙ্গেল, যখন আমাদের অ্যাকোয়ারিয়ামগুলোতে যখন বেঁকিয়ে লাগানো রয়েছে, এরকম 45 ডিগ্রি অ্যাঙ্গেল এরকমভাবে বেঁকিয়ে রাখার চেষ্টা করবে, যাতে হিটারের তাপটা কিন্তু সমানভাবে দেয়। তাহলে বন্ধুরা আসো, বিদ্যুৎ তোমাদেরকে এই হিটারটা কিভাবে সারানো হচ্ছে তোমাদের দেখাচ্ছে, তোমরা ভালো করে দেখে নাও। তা বন্ধুরা, সোমনাথ এখন দেখালো যে যে আজকে যে হিটার আছে 200 ওয়াটের, ঠিক আছে, এই হিটারটা খারাপ হয়ে গেছে। মূলত এই হিটারের মধ্যে জল ঢুকে গেছে, সোমনাথ দেখালো। বন্ধুরা, আরেকটা জিনিস দেখাতে বলবো, এই দেখো এইখানটা করে যে বন্ধু যে ভাই আছে, সে নখ দিয়ে এরাম করে যখন এইটা ঘুরছিল না, এই যে আমাদের টেম্পারেচার যে রিংটা আছে, সেই রিডিংটা যখন এইখান দিয়ে ঘোরাতে হয়, তখন কি করো, সবসময় এইভাবে আঙুলের বসে ঘোরাবা। তুমি যদি আঙুলটা যদি এই নখের চাপ দিয়ে ঘোরাও, যার ফলে এই ভাই কি করেছে, নখের চাপ দিয়ে ঘোরাচ্ছে, এই দেখো এইখানটা করে ফুটো হয়ে গেছে। এই দেখো, দেখতে পাচ্ছ, আমি হয়তো ক্যামেরায় হয়তো আসতে পারে, এরকম এইখানটা করে ফুটো করে ফেলেছে। এই নখ দিয়ে হয়তো এরকম করে চাপ দিয়ে এরকম ঘোরাতে গেছে যাতে হয়, কিন্তু এইভাবে কখনই করবে না। দেখো এই ভাই কিন্তু এইভাবে করে দেখো এইখানটা করে কিন্তু মানে ফুটো হয়ে গেছে, যার ফলে কিন্তু এই জলটা ভেতর দিয়ে এখানে চলে এসছে। সেই জন্য বন্ধুরা, প্রথমেই এইভাবে যদি কোনো সময় এটা ঘোরাতে হয়, তাহলে হচ্ছে এইভাবে ঘোরাবে, আঙুলটা ঠিক এইভাবে, আঙুলের যেন নখ যেন না টাচ করে। এটা কিন্তু একটা খুব ভাইটাল জিনিস, এটা কিন্তু মাথায় রাখবা। তারপরে বন্ধুরা, এবার আমরা আগের দিনও দেখিয়েছিলাম যে এইটা হবে, যদি খুলতে যাও তাহলে হচ্ছে প্রথমে এই ওপরের যে অংশটাকে একটু গরম করতে হবে, কেন এটা পুরোপুরি এয়ার টাইট থাকে, যাতে জল না ঢুকতে পারে। সেই জন্য এটাকে একটু প্রথমে গরম করে নিতে হবে। বন্ধুরা দেখতে পাচ্ছ, প্রথমে এই পুরোপুরি এই যে ক্যাপটা আছে, এই ক্যাপটাই কিন্তু আগুন দিয়ে বানা, এই কাঁচে কিন্তু হালকা হালকা গরম করবা, তাহলে দেখবে এইটা কিন্তু টানলে বেরিয়ে আসবে। তোমার এইটা যদি তুমি যদি তাপ দাও, তাহলে কি হবে, এইটা কিন্তু গলে যাচ্ছে, এটা প্লাস্টিক তো গলে যাওয়ার চান্স থাকবে। সেই জন্য এইটাতে ডাইরেক্ট দেবো না, এর যে এই যে সামনেটা দেওয়া আছে, ঠিক আছে, এই যে এই নিচেটা করে তুমি হালকা হালকা করে এইখানটা করে তাপটা দিবা, তাহলে এই কাঁচটাই গরম হয়ে গেলে এটাকে টানলে অটোমেটিক কিন্তু খুলে যাবে। সেই জন্য এইটাকে কিন্তু ডাইরেক্ট দেবা না, কিন্তু গেলে এটা গলে যাবে।
তারপরে কিন্তু বন্ধুরা যে দেখো এই যে রাবারটা আছে, এই রাবারটাকে যে খোলার জন্য এইখানে এই ধরুন হালকা করে এরকম তাপ দেবে, দেখবে খুলে যাবে। একটু ঘুরিয়ে ঘুরিয়ে তাপ দেবে অবশ্যই, কারণ একভাবে এক জায়গায় তাপ দিলে কি হবে, সেই জিনিসটাকে সেইখানটা করে ফেটে যাওয়ার চান্স থাকে। সেই জন্য ঘুরিয়ে ঘুরিয়ে দেবে, অবশ্যই ঘুরিয়ে ঘুরিয়ে দেবে, দিয়ে দেখবে যে বেরোচ্ছে কিনা। না বেরোলে একটুখানি তাপ দেবে। চলছে। হ্যাঁ বন্ধুরা, বার হয়ে গেছে সুন্দরভাবে। এইবার এই দেখো, এইটা মনে হয় এই দেখো আগেই খুলে গেছে, ঠিক আছে, ডিসকানেক্ট হয়ে রয়েছে। যে কানেক্টটা হয়ে রয়েছে, এই দেখো এখানে দেখো জলটা, দেখো যে জলটা ভেতরে ঢুকে গেছিল সেই জলটাকে দেখো কি সুন্দরভাবে বেরোচ্ছে। এই যে এই যে কভারটা, এই কভারের এই ক্যাপটা, আর এই যে আমাদের হিটারের অংশটা। গ্লাসটা একবার দেখিয়ে নে। গ্লাস কোনো জায়গা থেকে ফাটিনি। এই গ্লাস দেখো কোনো জায়গায় গ্লাস ফাটলে কিন্তু কিছু করার নেই, গ্লাসটা ফাটলে এই কটাই অংশ থাকে তোমাদের, বুঝতে পেরেছো? তাহলে এই কটার বেশি কিন্তু তোমাদের থাকে না। আর এই তুলোটা বের করে নিতে হবে, তুলোটাও কিন্তু জল জমে গেছে, সেই জন্য তুলোটাও কিন্তু বের করে নিতে হবে। একটা কাঠি মাটি দিয়ে তুলোটাকেও বের করে নিতে হবে, কেন ভেতরে জল আছে, জলটাকে ভালো করে মুছতে হবে। দেখো সুন্দরভাবে তুলোটাকেও বের করে নেবে। দেখো তুলোটাও তো জল আছে, তুলোটা একটু শুকিয়ে নেবে, জলটা চিপে নেবে। ফ্রেশ তুলো একখানা দিয়ে দেবো, ওটা ফেলে দেবো, এটা ফ্রেশ তুলো দিয়ে দিলে না, এটা অন্য ধরনের তুলো। দেখি এটাতে তুলোটা পুরো ইয়ে হয়ে গেছে, ম্যাশড হয়ে গেছে। ওটা থেকে ওটাকেই দিয়ে দেওয়া হবে, অন্য তুলো দিয়ে দেওয়া হবে। এইটাকে এবার একটা কাপড় দিয়ে এরকম ভেতরে মুছে নেবে। আগে প্রথমে এই যে টিউবটা আছে, টিউবটাকে সুন্দর করে পরিষ্কার করে নেবে। বন্ধুরা, বিদ্যুৎ যেভাবে তোমাদেরকে দেখাচ্ছে তোমরা কিন্তু সেইভাবেই ঠিক করবে, কারণ ওই কাজগুলো খুব ভালো করে থাকে। আর একটা বলবো, ছোট কোনো ভাই যাদের অল্প বয়সী, হ্যাঁ এরকম যারা ছোট আছো বয়সে, তারা কিন্তু এগুলো করতে যাবে না। বাড়ির বড়রা যারা রয়েছে, বড়দের সাহায্য নেবে। আর যদি কেউ না পারো, কোনো ইলেকট্রিশিয়ানকে দিয়ে করাতে পারো। বাড়ির ছোট বাচ্চারা কিন্তু বারবার বলে রাখছি, ইলেকট্রিকের জিনিস, কারেন্টের জিনিস, কোনো ছোট বাচ্চা একটুখানি ভুলভাল হলেই কিন্তু কারেন্টের শর্ট লেগে যাওয়ার ভয় থাকে। ঠিক আছে, সেহেতু বন্ধুরা কোনো মতেই বন্ধুরা একটু গরমও করে নিতে পারে, যাতে ভাপ যদি থাকে তাহলে ভাপ হয়ে উড়ে যাবে। গ্লাস কিন্তু পুরোপুরি ঠিক আছে। এই শুধু মানে হাত, যে ভাই আর কি দিয়েছে তার হাতের নখ বড় থাকার জন্য, নখ দিয়ে চেপে ধরার জন্য যে জায়গাটা দিয়ে রাবার দিয়ে ঘোরানো হয়, মূলত একটু হাতে দিয়ে আমার, এই দেখো বন্ধুরা বিদ্যুৎ তো দেখালো, আমি একটু ক্যামেরার সামনে এসে তোমাদের আরেকবার দেখাচ্ছি। এই যে মাদার, এইবার দেখো পুরো পরিষ্কার তোমাদের ক্যামেরার সামনে আসছে। এই জায়গাটা ফেটে গিয়েছে, এই যে এইখানটা থেকে নখের দাগটা পড়েছে, এইখানটা দিয়েই জলটা আর কি ভেতরে ঢুকেছে। এই জায়গাটা ভালো করে টেপ দিয়ে আটকে দিতে হবে। বন্ধুরা, আমরা দেখে নিলাম যে এই লাইটটা জ্বলছে, ঠিক আছে, মেনলি সমস্যা ছিল ওইটা। আর এইখানটা করে এই যে এইখানে লুজ কানেকশন হয়েছিল, পেছনে দেখো দুটো তার, এই দুটো ইয়ে আছে, বোর্ড আছে, এই যে এই দুটো নাটের মতন অংশ দুটো চেপে দেবে, যাতে এই যে অংশটা, এই অংশটা যাতে লুজ না করে। তারপরে সুন্দরভাবে এই দেখো এখানে দুটো গ্যাপ আছে, এই গ্যাপে এই দুটো। আরেকটা বন্ধুরা একটু বিদ্যুৎ বার কর, আমি একটা জিনিস দেখিনি, যাদের বন্ধুরা হিটার মানে অন হচ্ছে না, অফ হয়ে রয়েছে, তারা বুঝবে এই যে কানেকশনটা আর এই দুটো আর কি লাগা অবস্থায় লেগে থাকে, কোনোভাবে এই দুটো যদি লুজ হয়ে যায়, মানে ছেড়ে দেয়, ধরো একদিক খুলে গেছে বা দুটোই খুলে এসছে, তাহলে পরে কিন্তু হিটার কিন্তু বন্ধুরা কাজ করবে না।
তাহলে যখন দেখবে যে হিটার কাজ করছে না, যদি এইটা হয়, হিটারের ভেতরে কিন্তু সেরকম কিছু জিনিস বেশি থাকে না, ঠিক আছে, যেমন বুঝবে ভেতরের থেকে এটা খুলে এসছে। দিয়ে সুন্দরভাবে এইটা তুলে দে নে, চলছে। বন্ধুরা দেখতে পাচ্ছ এই জিনিসটাকে সুন্দরভাবে দিয়ে দেবে। স্টিকারটা ঠিকভাবে সেট করে দেবে। স্টিকারটা যাতে গেটটা আগে কোথায় আছে, লাইটটা কোথায় আছে, তা বন্ধুরা এই দেখো আমরা সেট করে দিয়েছি। লাইটের জায়গায় লাইটের সিম্বলটা আছে, এই যে এখানটা করে দেখবো এই যে রিডিংটা আছে, সেই জায়গায় দিয়ে উপর দিকে 1 ফোঁটা তেল চারিদিকে সুন্দরভাবে দিয়ে দেবো, যাতে এটাকে স্লিপারিভাবে ঢুকে যেতে পারে। দেখো সুন্দরভাবে ঢুকে গেছে। দিয়ে কাপড় দিয়ে ভালো করে এই জায়গাগুলো মুছে দেবে, উপরে যে জায়গাগুলো সেইগুলো সুন্দর করে মুছে দেবে। এইবার আমরা দিয়ে দেখবো। তার আগে এইখানে যেহেতু একটা ফুটো ছিল করে ফেলেছিল, সেহেতু এই জায়গাটা করে আমরা ভালো করে টেপ দিয়ে, এগুলো ব্ল্যাক টেপ, ঠিক আছে, যে কোনো ইলেকট্রিকের দোকানে পাওয়া যায়, একটু চেপে চেপে একটু বেশি করে টেপ মার। হ্যাঁ, এই মাথাটা তো মেরে দিবি, একদম মাথাটা গ্যাপ থাকছে না। সুন্দরভাবে কিন্তু চেপে চেপে মারবে, যাতে জিনিসটা কোনোভাবে বন্ধুরা না খোলে, কোনোভাবে না খোলে, ওই জায়গাটা দিয়েই জলটা গিয়েছে, যাতে চেপে দেবে একদম হাতে করে, যাতে কোনো অসুবিধা না হয়। ধরো এইসব জিনিস এক একটাতে এক এক রকম সমস্যা হয়, তো যখন যেমন প্রবলেম আমাদের এখানে আসে আমরা তোমাদের চেষ্টা করি যে তোমাদের কাছে পুরোপুরি দেখানোর, যে সব জিনিসটাই মোটামুটি সারানো যায়, যতগুলা সারানো যায় সেইগুলা, যতক্ষণ না ভেঙে যাচ্ছে ততক্ষণ তোমরা সারাতে পারবে। এইসব ছোটখাটো প্রবলেমগুলো নিজেরা যদি সারিয়ে নিতে পারো, সেক্ষেত্রে আর তোমাদের কিনতে হবে না। কিন্তু হ্যাঁ, অনেকদিন মানে সেই জিনিসটাই, পুরোনো জিনিসটাই তোমরা আবার ইউজ করতে পারবে। সেহেতু আমাদের এই যারা দূরে থাকো, তারা অনেক সময় কি হয়, একটা হিটারের তো অনেক দাম থাকে, 200 হিটারের দাম আছে, ঠিক আছে, সেহেতু তোমরা যেহেতু ভালোই আছে, শুধু এই ছোটো ছোটো জিনিসের জন্য এই হিটারগুলো বাদ হয়ে যায়, যাতে বাদ না পড়ে, সেহেতু আমাদের এই দেখানোর প্রচেষ্টা। এইগুলো সুন্দর করে মাথাটাও যেটা আছে সেটাও কিন্তু করে দেবে, যাতে কোনো মতে কোনোভাবেই জলটা না যেতে পারে। তারপরে দেখি আমরা যে এইটা যাক, টেপ মনে হয় একটু বেশি হয়ে গিয়ে, চেপে যায় তাহলেই হয়ে যাবে।
দেখো বন্ধুরা, আমরা এখন ভেতরে দিচ্ছি, যদি বুড়বুড়ি আর উঠছে না তার মানে ভেতরে এখনো না কানেকশন দিইনি আমি। হ্যাঁ হ্যাঁ দেবো। কানেকশনটাকে এই যে বন্ধুরা কানেকশন দিচ্ছি। এই দেখো বন্ধুরা জ্বলা শুরু হয়ে গেছে। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ সুন্দরভাবে। এর আগে বন্ধুরা উপর দিয়ে এটা দিয়ে জলটা বুড়বুড়ি উঠছিল, অনেকের ক্ষেত্রে এবার এরকম জল ঢুকলে পরে উপর দিয়ে বুড়বুড়ি উঠবে, সেটা বন্ধ হয়ে গেছে। হিটারও কিন্তু আমার এই যে একদম অন অবস্থায় দেখতে পাচ্ছ, হিটার একদম অন আছে বন্ধুরা। মাথায় কোনো জলের কোনো বুড়বুড়ি উঠছে না। যদি কোনো সময় দেখো যে বুড়বুড়ি উঠছে তার মানে ভাববা যে ওপরের যে অংশটা আছে সেই অংশটা ফুটো হয়ে গেছে, যার ফলে এই বুড়বুড়িটা উঠছে। এটা কিন্তু মাথায় রাখবে। হিটার যে চলছে কি করে বুঝবা? জল তো গরম হলে বুঝতে পারবে। একটা দেখো হালকা হালকা ভাব বেরোবে, এই যে জলে হিটারটা যে জ্বলছে এটা হালকা হালকা ভাব, মানে হিট হলে একটা জলের কিন্তু ভাব বেরোবে। দেখো এই নিচেও দেখা যাচ্ছে দেখো জলবিন্দু দেখো ওর গায়ে ধরেছে। তার মানে কি ওর ভেতরে গরম হচ্ছে মোটামুটি ভাবে। এই যে বন্ধুরা আমি আলোটা জ্বলছে, অন অবস্থায় আছে, দেখিয়ে দিলাম। আরেকটা হিটারও আমাদের কাছে এসছে। এই যে বন্ধুরা এইখানে রয়েছে এই হিটারটার যেটা সমস্যা, এটা তো বন্ধুরা দেওয়া থাকলো। আরেকটাও বিদ্যুৎ এটাও করবে। এইটার প্রবলেমটা হচ্ছে, ওটা ঠিক আছে, এটা থাক, ওটা অন অবস্থায় থাক, আমরা তো সেট করে নিই। ঠিক আছে, এটাকেও আমরা পুনরায় চেষ্টা করবো যে এটার কি এইটার বন্ধুরা মেন যেটা সমস্যা হচ্ছে, হিটার জ্বলে থাকছে কিন্তু কোনো রকম গরম হচ্ছে না। হিটার পুরোপুরি অন অবস্থায় রয়েছে, তোমাদের হয়তো লাইট জ্বলছে কিন্তু জল কোনো গরম করছে না। তাহলে এইটার যেটা মেন প্রবলেম হচ্ছে বন্ধুরা, আগে ওইটার সাথে থেকে তোমাদের যেটা দেখালাম, এর যে ভেতরে যে জয়েন্টটা রয়েছে উপরের অংশটার সঙ্গে নিচের অংশটার যে জয়েন্ট, এই জয়েন্টটা কোনোভাবে খুলে গিয়েছে বন্ধুরা। সেটা বিদ্যুৎকে খুলে আবার নতুন করে জয়েন্ট করলে পরে এই হিটারটাও কিন্তু ঠিক হয়ে যাবে। আসো তাহলে দেখি এটাকেও। এটা বন্ধুরা কতটা কি সারানো যায়। একবারে দুটো হিটারই আজকে এসেছিল, একজনই দিয়ে গিয়েছিল দুটো হিটার। সেই একইভাবে বন্ধুরা দেখতে পাচ্ছ যে আগের হিটারটা যেভাবে খুললাম সেইটাই একইভাবে এটাও গ্লাসটাতে হিটটা দেবে, তাই তো? গ্লাসটাতে হিটটা দেবে। দেখো বন্ধুরা রাবারে কিন্তু হিটটা দেওয়া হচ্ছে না, উপরের রাবারে দিলে কিন্তু রাবারটা গলে যাওয়ার বা চেপটে যাওয়ার সম্ভাবনা আছে। আমি ধরছি তারটা। অবশ্যই কাঁচটা দেবে, কাঁচটা কিন্তু গরম হয়ে গেলে অটোমেটিক কাঁচটাতে মানে রাবারটার নিচটা থেকে হিটটা দিচ্ছে। পাশে এই কাপড়গুলো যে যে শিখাটা উঠছে, যে কালো হয়ে যাচ্ছে, সেই কালোটা। আর এটা কিন্তু বন্ধুরা মোমবাতি দিয়েই করবে, মোমবাতিতে অতটা ইয়ে হয় না। যাদের গ্যাস রয়েছে গ্যাস বার্নারের সামনে ধরতে পারে। গ্যাস বার্নারের সামনে ধরলে কি হয়, গ্যাসের তো অনেকটা আগুন অনেকটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। মোমবাতিতে ছোট আগুন তো, শিখাটা ছোট। এই যে বন্ধুরা ক্যাপটা দেখো খুলে এসছে, এবার ভেতরের অংশটাকে বিদ্যুৎ বার করছে। দেখো আস্তে আস্তে বন্ধুরা এই কাঁচটাতে, এইবার উপরের ক্যাপটা খুলে গেল, এইবার কাঁচটাকে হিট দিলেই ভেতরের অংশটা কিন্তু আস্তে করে বেরিয়ে চলে আসে। একটু প্রেশার লাগবে। এই যে বন্ধুরা খুলে গিয়েছে অলরেডি। দেখো বন্ধুরা দুটো পার্ট কিন্তু আলাদা আলাদা দেখাই যাচ্ছে। খুলে যাওয়ার জন্যই কিন্তু হিটার জ্বলে থাকছে কিন্তু কোনো কাজ হচ্ছে না।
তা বন্ধুরা দেখতে পাচ্ছ যে এই দেখো এই তারটা, এই যে তারটা দেখতে পাচ্ছ, এই তারটা, এই ভেতরে যে তারটা আছে এই তারটা কেটে গেছে। এই যে তারটা কেটে যাওয়ার জন্যে, ঠিক আছে, এই হিটারটা কাজ হচ্ছে না। বন্ধুরা একটু হাতে করে আগে দেখাই। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে দুটো জিনিস আছে। এই যে কয়েলটা পেঁচিয়ে পেঁচিয়ে প্রথমে একটা মাথার সঙ্গে পেঁচানো থাকে, আবার সেই এই তারটাই ঘুরে ঘুরে গিয়ে ভেতর দিয়ে এসে আরেকটা মাথায় পেঁচানো রয়েছে। ভেতর দিয়ে যে তারটা পেঁচানো রয়েছে এই মাথাটা, সেটা কিন্তু কেটে গিয়েছে। হ্যাঁ, সেই জন্যই এটা কাজ হচ্ছে না। এবার এটাকে সারাতে হবে, এটাকে সারাতে হবে। বন্ধুরা ও খুলে নিক, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। হ্যাঁ, চলছে। তা বন্ধুরা দেখো আমাদের এই যে পেঁচানোটা আছে, পেঁচানোর কিছুটা অংশ তোমরা একটু টেনে বড় করে নিলে, এই পেঁচানোর কিছুটা অংশ টেনে বড় করে নিয়ে আবার ঠিক এইভাবে এইখান দিয়ে ভেতর দিয়েই ভরে ভেতর দিয়ে ঢুকে আবার এইখান দিয়ে বের করে দিলে, ঠিক আছে, দিয়ে মাথা দিয়ে বের করে দেবে। দেখো আস্তে আস্তে এই মাথা দিয়ে বেরিয়ে যাবে। যা বেরোচ্ছে তোর আসছে। আর একটু প্যাচ খুলতে হবে নাকি? না, এই দেখো বন্ধুরা বেরিয়ে গেছে। এই দেখো এই যে ভেতর দিয়ে বেরিয়ে গেল, দিয়ে এইখানে একটা তার আছে, এই যে তারটা এইখান দিয়ে এটাকে এইটাকে আগে ঠিক সাইজ করে নিলে, জুম করে ধরেছি। হ্যাঁ, দিয়ে এইটাকে এর মধ্যে দিয়ে সুন্দর করে এইভাবে পেঁচিয়ে দিলে, আর এইটাকেও বন্ধুরা একটু ভালো করে দেখার চেষ্টা করুন, যতটা সম্ভব মোবাইলে জুম করার চেষ্টা করেছি। সবসময় মনে রাখবে বন্ধুরা যে এইখানটা করে যখন তার করা যেন এক জায়গায় যেন না হয়ে যায়, কোনো তার যেন এক জায়গায় না হয়ে যায়। এটা কিন্তু খুব ভাইটাল জিনিস, এই দুটো তার যেন এক জায়গায় কোনো সময় না হয়ে যায়, তাহলে কিন্তু বাস্ট করার সম্ভাবনা থেকে যাবে। সেই জন্যে খুব সাবধানতাবশত এই কাজটি করবে, কোনো হুটোপাটা নেই, খুব ধীরে সুস্থে এই কাজগুলি করবে। এই তিনটে মাথা এক জায়গায় করে আগে এই মাথা দুটো ছাড়িয়ে নেবে, আমাদের প্যাঁচ খেয়ে গেছে দেখো। এই যে জিনিসটা আছে এইটা দুটোর, এই যে দুখানার দুদিকে মধ্যে ঢোকাবে, দিয়ে আর যে মেন তারটা ওটাও তিনটে ভেতর দিয়ে যাবে, তিনটে ভেতর দিয়ে গিয়ে এইবার তোমরা 2-3টে প্যাচ দিয়ে নেবে, খুলে না যায় আবার। তার আগে এই যে এই প্যাচগুলোকে একটুখানি ছাড়িয়ে নেবে। এটা একটুখানি ধৈর্য ধরে করবে বন্ধুরা, খুব একটা ধৈর্যের কাজ। +Z+। বন্ধুরা এই যে বন্ধুরা জ্বলে গিয়েছে, দেখতে পাচ্ছ। এইবার দেখো বন্ধুরা এইটাকে সরিয়ে প্যানেল থেকে সরিয়ে দিয়ে গরম হয়েছে কিনা একটু চালিয়ে দিই।
সবসময় কারেন্টের জিনিস তো কোনো সময় বন্ধ করে দে বাস। হ্যাঁ এই তো একদম গরম হয়ে গেছে। তোমরা তো হাত দিয়ে দেয়, মনে হচ্ছে গরম হয়ে গেছে। কারেন্ট খোলা আছে, হালকা গরম হয়ে গেছে। তাহলে বন্ধুরা কানেকশন খোলা আছে কিন্তু জাস্ট কেউ যেন কানেকশন দিয়ে রেখে আবার চেক করতে যেও না কিন্তু। অবশ্যই কানেকশন খুলে রেখে চেক করবা, আর পুরোপুরি এই প্লাগ কিন্তু পুরোপুরি খুলে দিবা, তারপরে চেক করবা। যেহেতু এটা করে সব খোলা আছে, আর এক সময় এইটা দিয়ে কিন্তু বেশিক্ষণ রাখবা না, কেন যেহেতু এটা ফেটে যাওয়ার চান্স থাকে, সেই জন্য জাস্ট এটা চেক করার জন্য দিয়েই ইয়ে করে দেবা, নাহলে জলের মধ্যে ছাড়া এটা রাখবা না। এইবার আস্তে আস্তে জিনিসগুলো যেরকম হচ্ছিল, যেরকম ছিল সেই রকম আমাদের আর বন্ধুরা বারবার বলছি, এই ভিডিও দেখে কোনো ছোট বাচ্চা যারা রয়েছে কেউ যেন চেষ্টা করতে যেও না। বড়রা যারা আছেন তারা করতে পারেন, 18 বছরের ওপর ব্যক্তিরা ট্রাই করতে পারেন, ছোট বাচ্চা কোনো একদম ভুল করেও চেষ্টা করতে যাওয়া না। কারেন্টের জিনিস কোনো সময়ের জন্য এখানে কিন্তু কোনো ক্ষমা নেই। একবার ভুলভ্রান্তি হয়ে গেলে কিন্তু তখন কিন্তু তোমার এটা তেল দিয়ে নি এই ভেতরে বন্ধুরা যখন এটা ঢোকাতে হবে, রাবারটাতে সামান্য একটু এক ফোঁটা সর্ষের তেল, নারকেলের তেল, সর্ষের তেল, যেরকম তেল তোমাদের ঘরে থাকবে সেই তেলটা একটু দিয়ে নিলে কি হবে, স্লিপারি হয়ে সেট করে ঢুকে যাবে। এই যে বন্ধুরা এক চান্সে দেখো ভেতরে কিন্তু হয়ে গেল। লাইটার ইয়ের দিকটা ঠিক আছে তো, ঠিকঠাক মতো ঠিক আছে তো? এই তো সুন্দর। হ্যাঁ, শুধু এটা দেখে নেবে যে এটা কত সেট করা আছে? 28 আছে, 26 আছে, 28। ঠিক আছে 28 করে দে। এটা তো অসুবিধা নেই, ঠিকঠাক ঘুরছে। হ্যাঁ বন্ধুরা, আজকে কিন্তু তোমাদের দেখালাম যে দুটো রকম ভাবে যে অ্যাকোরিয়াম হিটার যদি খারাপ হয়ে যায়, ঠিক আছে, দুরকম ভাবে হতে পারে। এক দেখালাম যে ওই যে মাথায় এরকম ভাবে নখ দিয়ে দেওয়ার জন্য যে ফুটো হয়ে যায়, সেটা কিভাবে। এইটা বন্ধুরা অনেকে যারা ব্যবহার করো হিটার, এই মাথায় আমি বলবো আগে এই মাথাটাতে একটা টেপ মেরে নিয়েই ব্যবহার করবে, তাহলে কিন্তু এই ফুটো হওয়ার ঘোরানোর সম্ভাবনা থাকবে না। সেট হচ্ছে না নাকি? দেখে যতটা নামবে একদম ইয়ে করে না, পুরোপুরি সেট হয়ে গেল। আর এইবার মাথায় আমরা একটা টেপটা, এই মাথাটায় বন্ধুরা তোমরা যখনই হিটার কিনবে না, এই মাথাটাতে একটা টেপ দিয়ে না, তাতে তোমরা যখন এটা ঘোরাতে যাবে সেক্ষেত্রে নোক টোক লেগে কাটার ভয় কিন্তু বন্ধুরা থাকবে না। যেটা আমাদের এই ছোটো ভাই আগের যে হিটারটা সারালাম, মাথাটা যেভাবে নোক লেগে কেটে গিয়ে জলটা ভেতরে চলে গেছে, সেই ভয়টা থাকবে না। ভালো করে টেপ দিয়ে দে। উপরের দিকটা তো মেরে দিবি, যে উপরে একটু। বন্ধুরা এইভাবে নতুন অ্যাকোরিয়াম নিয়ে, নতুন হিটার নিয়ে আসার পর এরকম ভাবে একটা টেপ কিন্তু এইভাবে যদি দিয়ে রাখো, তাহলে কি হবে, যদি এরকম ভাবে নোটকে হয়ে গেলে উপরের টেপটা কাটবে, ভেতরের যে রাবারটা কাটবে না। রাবারটা না কাটলে ঠিক এইভাবে নষ্ট হওয়ার কোনো চান্স থাকবে না। তা বন্ধুরা আসো দেখি যে আমাদের কাজটা কতদূর কি হলো, যে এটাও ঠিকঠাক উঠছে কিনা। দাঁড়া উপরে উঠে আছে, জলে ডুবা দিলাম, জ্বলছে। হ্যাঁ বন্ধুরা এই দেখো পুরোপুরি ওঠা শুরু হয়ে গেছে। দেখি এই যে বন্ধুরা আলো দেখো জ্বলছে, আলো জ্বলছে, এরকম বুড়বুড়ি ওঠাও কিন্তু শুরু হয়ে গেছে। ঠিক আছে, আস্তে আস্তে কিন্তু হিট হতেও কিন্তু শুরু করে দিয়েছে। জলবিন্দুকণা জমছে, তাই তো? হ্যাঁ জলবিন্দুকণা খুব জমছে, তার মানে এটার কাজ করা শুরু করে দিয়েছে। তা বন্ধুরা কিছুক্ষণ রেখে দিলে আমরা বুঝতে পারবো। ভিডিওটা খুব বেশি আর বড় করছি না, যেহেতু ঠিক হয়ে গেল। বন্ধুরা আজকে দেখলাম দুই রকম, যদি তোমাদের হিটার যদি খারাপ হয়ে যায়, এরকম উপরে যদি কভারটা যদি ফুটো হয়ে যায় কিভাবে সারাতে হয়, আর ভেতরে তার যদি কেটে যায় কিভাবে সারাতে হয়, দুটো ভাবেই দেখিয়ে রাখলাম।
আগের দিনও একরকম দেখিয়েছি। যদি তোমাদের আরও কোনো হিটার কোনো খারাপ হয়ে যায়, তোমরা আমাদের হোয়াটসঅ্যাপে নাম্বার তো দেওয়াই আছে, তোমরা ছবি পাঠিও, ভিডিওর কমেন্ট বক্সেও জানাতে পারো বা ছবি পাঠাতে পারো, আমরা বলে কি সমস্যা হচ্ছে, তাহলে আমরা বলে দিতে পারবো যে এইভাবে তুমি যদি এইটা শিফট করো তাহলে অসুবিধা হবে না, তোমার হিটারটা আবার পুনরায় চালু হয়ে যাবে। তা বন্ধুরা, আজকে এখানেই রাখছি, আবার অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে। নমস্কার বন্ধুরা। নমস্কার বন্ধুরা।